নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। আপনারা হয়তো জানেন ইতিমধ্যে পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি এসে পৌঁছাচ্ছে। এই চিঠি পাঠাচ্ছে ইউডিআই। আজকের ভিডিওটি দেখাবো আপনার আধার কার্ড ঠিক আছে কিনা, সচল আছে তো না বন্ধ হয়ে গেছে কিনা, আপনি কিভাবে চেক করবেন, বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন, কোথায় যাবেন, কি করতে হবে, ডিটেলসে আজকের ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করে দেবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার আধার কার্ডটি সচল আছে কিনা বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা চেক করার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে myaadhar.udi.government.in লিখে সার্চ করবেন, অর্থাৎ আধারের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা আপনাকে ওপেন করতে হবে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে আপনি চলে আসবেন, যার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করেও আপনি চলে আসতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর পেজটা একটু নিচের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন এই অফিসিয়ালি ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ এখানে শো করছে যে এই অফিসিয়ালি ওয়েবসাইটটা আপডেটের জন্য 25 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 6টা পর্যন্ত মেনটেন্যান্সের জন্য আপনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন না, আপনার সমস্যা হবে। অ্যাড্রেস আপডেট, ডকুমেন্ট আপডেট, পিভিসি আধার কার্ডের অর্ডার এবং লগ ইন এগুলো কিন্তু আপনি করতে পারবেন না 25 ফেব্রুয়ারি 6টা থেকে 26 ফেব্রুয়ারি 6টা পর্যন্ত। তো আপনি আধার কার্ডটা অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আপনি চেক করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এরপর আপনি পেজটা উপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পরেই নিচের দিকে দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি। আপনি এই চেক আধার ভ্যালিডিটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি এন্টার আধার নাম্বারের জায়গায় আপনি আপনার আধার নাম্বারটা, যে আধার কার্ডের ডিটেলসটা দেখতে চাইছেন, যে আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট না অ্যাক্টিভ আছে বা সচল আছে, তার আধার নাম্বারটা এখানে বসাবেন। এন্টার আধার নাম্বারের জায়গায় এন্টার আধার নাম্বারের জায়গায় বসে নিচে এন্টার ক্যাপচার জায়গায় আপনি আপনার ডান দিকে ক্যাপচারটা দেখে বসাবেন। বসিয়ে দেওয়ার পর আপনি প্রসিড অপশনের উপরে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি আধার নাম্বার এন্ড ক্যাপচা বসিয়ে দেওয়ার পর আমি প্রসিড অপশনের উপরে ক্লিক করছি। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে আপনার আধার কার্ডের আধার ভেরিফিকেশন কমপ্লিট, যদি আপনার আধার কার্ডটি আপডেট করা থাকে ডকুমেন্ট, তাহলে এই মেসেজটা শো করবে আধার ভেরিফিকেশন কমপ্লিট দিয়ে এখানে সার্কেলটার ভিতরে টিক চিহ্ন দেখাবে এবং নিচের দিকে আপনি আপনার আধারের ডিটেলসটা দেখতে পাবেন, ফোন নাম্বার, স্টেট, জেন্ডার, বয়স, সমস্ত কিছু এখান থেকে আপনি দেখতে পাবেন। এইভাবে আপনার আধার কার্ডটি যদি অ্যাক্টিভ থাকে ঠিক এরকম ভাবে মেসেজটা শো করবে। এই হলো আপনার যদি আধার কার্ডটা অ্যাক্টিভ থাকে তাহলে এরকম মেসেজটা দেখাবে। এরপর আপনার আমি আরেকটা দেখাচ্ছি, যদি আপনার আধার কার্ডটা যে আধার নাম্বারটা দিয়ে দেখাবো যার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেক্ষেত্রে কি মেসেজ শো করবে, আপনি পুনরায় চেক আধার ভ্যালিডিটি অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক আধার নাম্বার এবং ক্যাপচাটা দিয়ে আপনি প্রসিড অপশনটার উপরে ক্লিক করবেন। প্রসিড অপশনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে মেসেজটা শো করবে। আধার নাম্বার দিয়ে আপনার এখানে আধার নাম্বারটা দেখা যাবে এবং ওই রাউন্ডটার ভিতরে দেখবেন ক্রস দেওয়া আছে, অর্থাৎ টিক চিহ্নটা না হয়ে যার ঠিক থাকবে, ভেরিফিকেশন কমপ্লিট থাকবে তার টিক দেখাবে, আর যদি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেক্ষেত্রে ক্রস দেখাবে এবং আধার নাম্বারের নিচে লেখা থাকবে আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন 28A অফ দ্য আধার এনরোলমেন্ট এন্ড আপডেট রেগুলেশন 2016। ঠিক এরকম ভাবে মেসেজটা শো করবে, অর্থাৎ আপনার আধার ভেরিফিকেশনটা হয়নি বলে, ঠিক এই জন্যই এই কারণে 28 এর রুল যে রেগুলেশন এনরোলমেন্ট আপডেট হয়নি বলেই আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। ঠিক 28 এর যে রুল তার ধারা অনুযায়ী আপনাকে এখানে একটা মেসেজ শো করবে। আর আপনার যদি আধার ভেরিফিকেশন কমপ্লিট থাকে সেক্ষেত্রে টিক চিহ্ন দেখাবে মেসেজটাতে, আর ডিঅ্যাক্টিভেটেড ক্ষেত্রে এখানে ক্রস দেখাবে। যাদের ঠিক ঠিক চিহ্ন দেওয়া আছে অর্থাৎ তাদের আধার কার্ডটি ঠিক আছে, তাদের আধার কার্ডটি বন্ধ হয়নি অর্থাৎ সচল আছে। আর যাদের ক্রস দেখা যাচ্ছে, যারা ডিঅ্যাক্টিভেট এখানে উল্লেখ করা হয়েছে, তাদের ক্ষেত্রে আবার পুনরায় অ্যাক্টিভ করার জন্য আবার আপডেট করতে হবে সেক্ষেত্রে। আর যাদের আধার কার্ডটি বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গের রিজনাল অফিস আছে, সেই অফিসে যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এছাড়াও আপনি ইমেলের মাধ্যমে আপনি পাঠাতে পারেন। আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকলে বা আপনার বাড়িতে চিঠি এসে পৌঁছালে চিঠিতে আপনি সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন, সেখানে আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন, রিজনাল অফিসের অ্যাড্রেসও পেয়ে যাবেন। এছাড়া যে ইমেল অ্যাড্রেস
যেখানে ইমেল মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন, তার অ্যাড্রেসটাও সেখান থেকে পেয়ে যাবেন, সেই তার মাধ্যমে আপনি যোগাযোগ করার সুযোগ পাবেন, যার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন। এছাড়া চাইলে কলকাতা রিজিওনাল অফিসে আপনি যোগাযোগ করতে পারেন, যাবতীয় ডকুমেন্ট চিঠি সহ যোগাযোগ করবেন, সেখান থেকে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ করে দেওয়া হবে। যদি আপনার যাবতীয় ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আপনার আধার কার্ডটি পুনরায় ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। আর আধার কার্ড এছাড়া আর কোনো পদ্ধতিতে আধার কার্ড আর অ্যাক্টিভ হবে না। রিজিওনাল অফিসে যাওয়ার আগে অবশ্যই আপনার একবার ফোন মাধ্যমে যোগাযোগ করে নেবেন। এই হলো আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কি করবেন, আর আপনার আধার কার্ডটি স্ট্যাটাস ঠিক কি আছে, আপনার আধার কার্ড বন্ধ বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা কিভাবে চেক করবেন। বর্তমানে বাড়িতে বাড়িতে চিঠি এসে পৌঁছাচ্ছে, তাই আপনার বাড়িতে চিঠি পৌঁছানোর আগে বা আপনার আধার কার্ডটি সচল আছে কিনা বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা আপনি অবশ্যই চেক করে নেবেন। আজকের ভিডিও দেখালাম ডিটেলসে, পুরো প্রসেসটাই অনলাইনে চেক কিভাবে করবেন ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।